এক্সেলে যখন কাজ করবেন তখন আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে একটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে একটা এক্সেলের ওয়ার্ক ওপেন করলাম, যেখানে আমি একটা টেবিল আগে থেকে প্রস্তুত করে রেখেছি। এই টেবিলে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে, অর্থাৎ একটা রিপোর্ট তৈরি করার জন্য এই টেবিলটা প্রস্তুত করা হয়েছে। তো ভিউয়ার্স দেখেন, আমরা যদি প্রথমে লক্ষ্য করি যে সিরিয়াল নাম্বার এ কলামে রয়েছে, তো সিরিয়াল নাম্বার এ, তারপরে রয়েছে আমাদের বি কলামে নেম অফ এমপ্লয়ি, 3 নম্বরে গিয়ে আমরা পাচ্ছি বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং টোটাল স্যালারি। তো ভিউয়ার্স, আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথম যে এ কলামটা রয়েছে সেখানে সিরিয়াল নাম্বারটা যতটুকু জায়গা নিয়ে লেখা রয়েছে সেটা কিন্তু বেশ একটা বড় জায়গা, অর্থাৎ বেশি জায়গা নিয়ে ঘরটা রয়েছে বা কলামটা রয়েছে। তো আমি যদি একটা স্মার্ট ওয়ার্ক করতে চাই, অর্থাৎ আমি যদি একটা সুন্দর রিপোর্ট তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমার এই কলামটাকে, আমার এই কলামের ভিতরে যে লেখাটা রয়েছে সেটার সাথে সামঞ্জস্য রেখে তারপরে আমার এই লেখাটা বা এই কলামটাকে রাখতে হবে। তো দেখেন ভিউয়ার্স, আমি যদি এখানে এই কলামটাকে একটু ছোটো করে দিই, অর্থাৎ আমি এখানে যে সিরিয়াল নাম্বার লেখা যে শেষ হয়েছে আমি যদি জাস্ট এখানে রাখি, তাহলে কিন্তু মোটামুটি আমার এখানে যে কলামটা রয়েছে সেই কলামের লেখাগুলো সুন্দরভাবে বসে। তো আমি এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের যে বি নাম্বার কলামে দেখেন ভিউয়ার্স, আমি যখন এখানে রিপোর্টটা তৈরি করার জন্য নেম অফ এমপ্লয়ি রেখেছি বা লিখেছি, তখন কিন্তু এই বি কলামের থেকে আমার লেখাটা বেশি বড় হয়ে গিয়েছে। তো এই লেখাটা বেশি বড় যখন হয়ে যায়, অর্থাৎ কলামের ভিতরে যখন লেখাটা চলে যায়, তখন আমরা কিভাবে এটাকে ঠিক ওই লেখার সমান করতে পারি ওই কলামের সাইজটা, সেটা কিন্তু আমরা এখানে দেখে নিব। তো দেখেন, আমি যদি বি কলামে জাস্ট এখানে মাউসটা রেখে জাস্ট এখানে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার বি কলামের যতটুকু জায়গা দরকার, অর্থাৎ আমি যতটুকু জায়গা জুড়ে আমি লেখাটা লিখেছি, আমার কিন্তু এই কাজটা করার পরেই কিন্তু ততটুকু জায়গা এখানে নিয়ে নিবে। তো ভিউয়ার্স দেখেন, একইভাবে সি কলামেও কিন্তু আমার লেখাটা একটু কলামের থেকে বাইরে চলে গিয়েছে, অর্থাৎ কলামের ভিতরে চলে গিয়েছে, যেটা দেখতে সমস্যা হচ্ছে। তো আমি এটাকেও আমি এখানে মাউসটা রেখে, তো আমি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমি এখান থেকেও আমি আমার এই লেখাটা খুব সুন্দরভাবে পেয়ে যাব। তো ভিউয়ার্স, এখানে কথা হলো, আমার এখানে তো অনেকগুলো কলাম রয়েছে, এ বি সি ডি ই এফ জি। তো অনেকগুলো কলামের মধ্যেই বেশিরভাগ কলামে আমার এই লেখাটা কলামের ভিতরে চলে গিয়েছে। তো এখন আমি বারবার কি এই কলামটাকে এখানে মাউস রেখে বারবার আমি সিলেক্ট করে করে কি বড় করব, নাকি অন্য কোনো উপায় আছে যেখান থেকে আমরা এই কলামটাকে যতটুকু লেখা রয়েছে ততটুকু লেখার সাইজ অনুযায়ী আমাদের কলামটাকে আমরা বাড়াতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি এখন কিবোর্ড থেকে আনডু করে রাখি। তো এখন আমি যদি এই কলামের লেখাগুলোকে আমার কলামের মধ্যে যে লেখাটা রয়েছে এই লেখার সমান করতে চাই, তাহলে আমি জাস্ট এখান থেকে যে কলামটা থেকে আমি করব সেই কলামটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য জাস্ট এখানে আমি বি কলাম সিলেক্ট করব। বির এখানে কার্সারটা ধরলে কিন্তু নিচের দিকে দেখছেন যে একটা তীর চিহ্ন দেখাচ্ছে। তো যখনই নিচের দিকে একটা তীর চিহ্ন দেখাবে তখনই আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ওই কলামটা পুরোটা, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু কলাম রয়েছে সম্পূর্ণ কলামটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে এই তীর থাকা অবস্থায়, অর্থাৎ বির এখানে এই তীর চিহ্নটা থাকা অবস্থায় আমি জাস্ট মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি ডান দিকে আমি যখন টেনে নিয়ে যাব তখন কিন্তু আমার এই কলামগুলো সব সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এইভাবে কলামটাকে সিলেক্ট করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখানোর বা বোঝার সুবিধার্থে আরেকবার আমি এখানে দেখিয়ে দিই, যারা নতুন তাদের জন্য এটা অবশ্যই দেখাটা জরুরি। তো দেখেন, আমি এখানে জাস্ট বিতে
মাউসটা রেখেছি, কার্সারটা যখন আমার নিচের দিকে তীর চিহ্ন দেখাচ্ছে ঠিক তখনই আমি এখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমি ডান দিকে যখন আমি এই কার্সারটা টেনে নিয়ে যাব তখন কিন্তু আমার ডান দিকে যতগুলো কলাম রয়েছে একে একে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার যে পর্যন্ত আমার এই কলামটাকে বৃদ্ধি করা দরকার, অর্থাৎ আমার লেখা অনুযায়ী আমার এই কলমটাকে সাইজ করা দরকার, সে পর্যন্ত আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ওই আগের মতো আমি জাস্ট এখানে বি কলাম হোক, সি কলাম যেখানে হোক, আমি জাস্ট এখানে কার্সারটা রেখে যখনই দেখব যে আমার লেফট এবং রাইটে যখন দুইটা তীর চিহ্ন আসবে তখনই আমি জাস্ট মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখান থেকে কিন্তু আমার এই কলামের যে কলামটার যতটুকু জায়গা দরকার বা যতটুকু স্পেস তার দরকার ততটুকু স্পেস কিন্তু এই কলামে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এভাবে আমাদের যদি অনেকগুলো ফাইল বা অনেকগুলো কলাম থাকে, এই কলামগুলোকে আমি আমার যে লেখার সাইজ অনুযায়ী যদি আমি আনতে চাই তাহলে আমরা খুব সহজে এভাবে আনতে পারি। তো ফ্রেন্ডস এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমার এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো কিন্তু কলামের এক সাইডে রয়েছে, অর্থাৎ আমি যদি এই লেখাগুলোকে কলামের মাঝখানে আনতে চাই তাহলে জাস্ট আমি এই অর্থাৎ আমি এখানে যে অ্যামাউন্টটা লিখেছি অর্থাৎ স্যালারি অ্যামাউন্ট, এই অ্যামাউন্টগুলো বা এই আমার যে নিউমেরিকগুলো রয়েছে এই নিউমেরিকগুলোকে আমি যদি কলামের মিডিলে আনতে চাই তাহলে ঠিক এভাবে আমি মাউসটা এখানে রেখে বা কার্সারটা এখানে রেখে আমি নিচের দিকে টেনে ধরে এবং আমি জাস্ট ডান দিকে যদি আমি এভাবে টেনে নিয়ে যাই তাহলে পুরা যে লেখাটা রয়েছে সেটাও কিন্তু সিলেক্ট হয়ে যায়। তো আমি নিচ পর্যন্ত দিলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখেন আমাদের এখানে যে সেন্টার অর্থাৎ মার্জিনের যে আমাদের যে লেখার যে সেন্টার টেক্সট বা সেন্টার টেক্সট যে অপশনটা রয়েছে জাস্ট এই সেন্টার টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো সবই মাঝখানে চলে এসেছে অর্থাৎ মিডিলে চলে এসেছে এবং এই রিপোর্টটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো ভিউয়ার্স আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, তার জন্য আমি এই কলম এই রগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি একটু রগুলোর যে ঘরের যে সাইজটা রয়েছে এগুলোকে আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এমপ্লয়ি নেমটা যেটা লেখা ছিল সে নেমগুলো কিন্তু আমাদের যে কলামের নিচের দিকে অবস্থান করতেছে। তো এটা কিন্তু একটা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ভালো দেখায় না, অর্থাৎ যদি লেখাটা কলামের মাঝ বরাবর থাকে তাহলে কিন্তু সেটা ভালো দেখায়। তো দেখেন একইভাবে আমার এই অন্য অন্য যে অ্যামাউন্টগুলো লেখা রয়েছে সেগুলোও কিন্তু একইভাবে দেখাচ্ছে। তো আমি এগুলোকেও চাইলে ঠিক করে নিতে পারি, তার জন্য আমাকে এখান থেকে সিলেক্ট করে ধরে আগের মতোই উপর থেকে নিচ পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে উপরে যে অপশনটা দেখছি যেটা আমার বটম অ্যালাইনটা রয়েছে, বটম অ্যালাইনটা সিলেক্ট করা রয়েছে। তো আমি জাস্ট এই বটম অ্যালাইন থেকে আমি চলে যাব মিডিল অ্যালাইন। তো মিডিল অ্যালাইনে ক্লিক করব। মিডিল অ্যালাইনে ক্লিক করার পরেই ভিউয়ার্স দেখেন আমার যে লেখাগুলো ছিল সবই কিন্তু প্রত্যেকটা ঘরের মিডিলে অবস্থান করতেছে। তো আমরা এইভাবে কিন্তু আমাদের রিপোর্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এইভাবে আমাদের রিপোর্টটাকে সাজিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, অনেক সময় আমাদের এই অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে আমাদের এখানে আমাদের যে কমার ব্যবহার অর্থাৎ আমরা যখন আমাদের হাজার লক্ষ অর্থাৎ আমাদের এখানে যে ইয়েটা রয়েছে অর্থাৎ কমা স্টাইল রয়েছে, এই কমা স্টাইলটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের জন্য যে আমরা অর্থাৎ আমরা যে কমাটা অ্যাকাউন্টিং উইদাউট এ কারেন্সি স্যাম্বল অর্থাৎ আমাদের এখানে যে কারেন্সি স্যাম্বল ছাড়াই যদি অ্যাকাউন্টিংয়ের ভাষায় যে আমরা লেখাগুলো লিখে থাকি এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা জাস্ট এইগুলোকে অর্থাৎ এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখানে কমাতে ক্লিক করব। কমাতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু দুইটা মানে দশমিকের পরে দুইটা সংখ্যা সহ কিন্তু আমাদের এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে এসেছে। তো আমরা এই দশমিকের পরে যে শূন্য দুইটা রয়েছে এটাকে আমরা যদি হাইড করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে
ডিক্রেস ডেসিমেলে চলে যাব। জাস্ট ডিক্রেস ডেসিমেলে গিয়ে আমরা এখানে যদি 2টা থাকে তাহলে ডাবল ক্লিক করব, অর্থাৎ 2বার আমরা ক্লিক করে কিন্তু আমরা ওই ডেসিমেলটাকে কমিয়ে রাখতে পারি বা কমাতে পারি। আবার যদি আমরা চাই যে না, অনেক সময় আমাদের দরকার হয় যে ডেসিমেলের পরে আমাদের যেটা রয়েছে সেটা আমরা দেখতে চাই, অর্থাৎ 2 অক্ষর বা 2 সংখ্যা, 3 সংখ্যা, 4 সংখ্যা, যেটাই আপনারা দেখতে চান সেটা যদি আপনারা চান, তাহলে আমরা জাস্ট এই যে এখানে ইনক্রিজ ডেসিমেল, এই যে ভিউয়ার্স দেখেন কাস্টমসের নিচেই কিন্তু এই 2টা অপশন রয়েছে। আমরা ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করব। ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই যে সংখ্যাটা লেখা রয়েছে, তারপরে আমাদের যে নিউমেরিকটা, অর্থাৎ আমাদের এখানে যে দশমিকের পরের যে সংখ্যাগুলো সেটা আমরা চাইলে এখান থেকে বৃদ্ধি করতে পারি। ভিউয়ার্স দেখেন, আমি যেহেতু বৃদ্ধি করব না বা আমি 0 রাখবো, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এভাবে 0 রাখতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই। এখানে আমাদের যে কলামগুলো রয়েছে, এই কলামের লেখাটা দেখেন, আমরা যেভাবে করছিলাম কলমের লেখাটা কিন্তু যতটুকু যে কলমে লেখা সেই কলাম অনুযায়ী কিন্তু আমাদের এই কলামটা সেট আপ হয়ে গিয়েছে। তো আমরা এই সেট আপটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এটা আমরা দেখে নিই। তো ভিউয়ার্স দেখেন, জাস্ট আমার এখানে সি কলামে রয়েছে বেসিক স্যালারি, ডি কলামে হাউস রেন্ট। তো দেখেন, বেসিক স্যালারি এবং হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স, এই যে 3টা কলাম, অর্থাৎ CDE, এই 3টা কলামের মধ্যে দেখেন এটা একরকম সাইজ, এটা একরকম এবং এটার আরেক রকম। তো আমরা যদি এই কলামগুলোকে সব একই রকম, অর্থাৎ একই ধরনের সাইজ রাখতে চাই, তাহলে আমরা কিভাবে এগুলোকে একরকম করতে পারি সেটাও কিন্তু আমরা এখান থেকে এই CDEFGH, তো আমরা দেখেন আমরা এইভাবে আমরা এইগুলোকে সিলেক্ট করে নিতে পারি। এবং আমি যদি চাই যে না, আমার এই কলাম বা লেখাগুলো সব একই রকম করব, সেক্ষেত্রে আমি এখানে যে কোনো একটা কলামটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চাইলে আমি এটাকে বাড়ায় নিতে পারি। তো দেখেন, এখানে যখনই আমি এটাকে একটু বাড়াবো, তখনই কিন্তু আমার এই সি কলাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই আমার এইখানে যে যতগুলো কলাম সিলেক্ট করা ছিল সেই কলামগুলোও কিন্তু একই রকমের সাইজ হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের কলামটাকে এভাবে বাড়িয়ে নিতে পারি। তো দেখেন ভিউয়ার্স, এভাবে আমাদের প্রত্যেকটা কলাম, অর্থাৎ CDEFG এবং এই প্রত্যেকটা কলামের যে সাইজ, অর্থাৎ প্রত্যেকটা কলাম যতটুকু আমাদের দরকার ততটুকু কিন্তু আমরা একবারে জাস্ট এক ক্লিকে আমরা এটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, যে আমরা যখন একটা রিপোর্ট তৈরি করব, তখন আমাদের যে রিপোর্টের উপরে যে শিরোনামটা থাকে সেটা কিন্তু আমরা লিখে থাকি, এবং এই শিরোনামটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে দেখেন যে লেখার মাঝ বরাবর নাই, অর্থাৎ নিচের দিকে অ্যালাইন হয়ে রয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা মিডিল বা সেন্টার অ্যালাইনে ক্লিক করব এবং আমরা এখানে মিডিল অ্যালাইনে ক্লিক করব। তো মিডিল অ্যালাইনে ক্লিক করার পরে আমাদের এই লেখাগুলোকে কিন্তু সুন্দরভাবেই এই যে কলামটা রয়েছে বা এই ঘরগুলো রয়েছে, ঘরের মাঝ বরাবরে অবস্থান করতেছে। তো এখানে আমরা আরেকটা জিনিস আমাদের রিপোর্টের সৌন্দর্যের জন্য আমরা করে নিতে পারি, সেটা হলো এই কলামটাকে সিলেক্ট করে নিব। অর্থাৎ আমি টোটাল এইগুলোকে আমি যদি বোল্ড করে দিই, তাহলে কিন্তু আমার এখানে দেখতে ভালো লাগবে। অর্থাৎ আমি এই কলামটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখানে বিতে ক্লিক করব, অথবা কিবোর্ডের Ctrl+B-তে প্রেস করব। তাহলেই কিন্তু আমাদের যে লেখাটাকে আমরা সিলেক্ট করে রাখবো সেটা বোল্ড হয়ে যাবে। তো একইভাবে আমরা নিচের লেখাটাকেও আমরা বোল্ড করে দিতে পারি, তাহলে আমাদের রিপোর্টের একটু সৌন্দর্য আসবে। অর্থাৎ আমরা যদি এই লেখাটাকে প্রিন্ট দিই, যখনই প্রিন্ট দিব তখন কিন্তু আমাদের এই উপরের শিরোনামটা হাইলাইটস হয়ে থাকবে, এবং আমাদের যে টোটালের যে ঘরটা রয়েছে সেই ঘরের যে অ্যামাউন্টগুলো সেগুলোও কিন্তু হাইলাইটস হয়ে থাকবে, অর্থাৎ একটু মোটা মোটা দেখাবে। সেক্ষেত্রে কিন্তু রিপোর্টটা দেখতে খুবই ভালো লাগবে। তো দেখেন, আমাদের এখানে কিন্তু এই লেখাগুলো একইভাবে এই যে নিচে হয়ে আছে, আমরা এটাকেও উপরে তুলে দিতে পারি। তো এখানে এমপ্লয়ি নেমটা যদি আমরা মিডিল বরাবর দিই, সেক্ষেত্রে খুব বেশি ভালো লাগে না। এই জন্য আমরা জাস্ট এখানে অ্যালাইন টেক্সট লেফটে রাখবো। সবসময় অ্যালাইন টেক্সট লেফটে যদি রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিপোর্টের সৌন্দর্যটা একটু ভালো হবে। তো
আশা করি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে কিভাবে আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারি এবং সাজাতে পারি আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে আমরা আমাদের যে আমরা যে বসের কাছে রিপোর্টটা সাবমিট করব তাদের যেন ভিজিবল হয়, অর্থাৎ তারা এই রিপোর্টটা দেখে যেন খুব সহজেই আমাদের যে রিপোর্টের যে উদ্দেশ্য সেটা যেন তার নজরে বাঁধে। এইভাবেই কিন্তু আমরা রিপোর্টটা তৈরি করব। তো এক্সেলের কাজ মূলত অনেকেই করে থাকে, সেক্ষেত্রে অনেকেই এলোমেলো করে অর্থাৎ দেখেই বোঝা যায় যে রিপোর্টটা আসলে এমন একজন ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছে যে এক্সেল সম্পর্কে তার খুব বেশি ভালো জ্ঞান নাই। তো আপনারা যখন এক্সেলের রিপোর্ট তৈরি করবেন তখন এই বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে অবশ্যই আপনাদের রিপোর্টটা খুবই সুন্দর হবে এবং খুবই ফ্রুটফুল হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।